আজ দেখো আমাদের বাড়ির সামনেটায় কেউ আসার অপেক্ষা করছি। কেউ আসবে, দেখো আসবে নয়, এসে গেছে। দেখো একটু কর্নারটায় একটু অসুবিধা হয়, ওখানটায় আমাদের বাড়ির সামনে ঢালাই রাস্তা, কিন্তু একটু সরু রাস্তা, সেজন্য একটু ওখানটায় গাড়িটা ঢুকতে অসুবিধেই হয়, একটু নেমে আসতে হয়। আর এই দেখো, এটা আমার মামি আর আমার মামার মেয়ে। বিয়েতে তো তোমরা দেখেইছো ওকে, আর মামিকেও দেখেছো। ওরা আজ ষষ্ঠী উপলক্ষে, জামাই ষষ্ঠী উপলক্ষে মামি আমাদের বাড়িতে আসছে ডাকতে। আর আসতে না আসতেই দেখো কাজে বসিয়ে দিয়েছি। আমি তো একা পেরে উঠি না, তোমরা তো জানো আমি তো রান্নাবান্না কিছুই সেইভাবে করতাম না। ভালো মন্দগুলো টুকটাক রান্না করতাম, কিন্তু সবসময় প্রতিদিনে রান্নাবান্না তো করতাম না। সেই জন্য দেখো আমার বরকেও কাজে লাগিয়ে দিয়েছি, ও রান্না করছে। দেখো এদিকে আমার মাও এসে গেছে, একই দিনে মা মামি এসে গেছে আমাদের বাড়িতে। আসতেই একটু ওদের ঠান্ডা শরবত দিয়ে দিয়েছি, আমপানার শরবত। এদিকে চাউমিনটা দেখো আমার বড়মশাই তো সবগুলোই ভেজে দিয়েছে, আর মা একটু চাউমিনটা নেড়ে দিচ্ছে। দেখো তারপর আমিও একটু ভেজে নেব, সবাই মিলে একটু করে নেব রান্না। দেখো মা একটু করে দিল, সবটাই নেড়ে দিল, আমিও একটু করে নিচ্ছি লাস্টে। এবার ভেজে চাউমিনের মশলাটা দিয়ে দিলাম, মশলা দিয়ে দিয়েছি। এবার আমার বোন দেখো ডেকোরেশানটা করে নিচ্ছে, একটু সস দিয়ে শসা পেঁয়াজ দিয়ে ডেকোরেশানটাও করে নিচ্ছে। সবাই মিলেই কাজ করছে, এটাই আনন্দ আমাদের, সবাই মিলে কাজ করে খাওয়াটাই। সবাই মিলে করতে কি ভালোই লাগে, তাই না? সবাইকে খেতে দিয়ে দিয়েছি, দেখো প্লেটে সবাই খাচ্ছে। এদিকে আমার বরমশাইও বসে পড়েছে, আমিও নিয়ে নেব প্লেটে। আমি আর আলাদা করে প্লেট নিলাম না, একসঙ্গে একটু খেয়ে নিলাম, কারণ ও অতটা খাবে না বলছে, সেই জন্য আর আলাদা করে প্লেট নিলাম না, একই প্লেটেই খেয়ে নিলাম। তারপরে একটু সবজি কাটাকাটি করে নিলাম, সবজিগুলো একটু কাটাকাটি করে দিলাম। আমার শাশুড়ি মাও একটু সবজি কেটে নিয়েছে প্রথমে, তারপরে আমিও আবার একটু কেটে নিচ্ছি। সবাই মিলেই মোটামুটি কাজ করছি। এটাই আমাদের পিকনিকের মতো, খুবই আনন্দ, খুবই মজা। কারণ সংসারে সবাই মিলে কাজ করলেই খুবই আনন্দ লাগে। আমরা হয়তো ভাবি যে কাজ করব না, বসে থাকবো, আর কেউ করে দিলে খাবো, এরকম না। সবাই মিলে করলে খুবই ভালো লাগে। দেখবে তোমরা প্রত্যেকেই সংসারে সবাই মিলে কাজ করবে, খুবই আনন্দ। কাজের মধ্যেই তো আনন্দ সংসারে, তাই না? আমি হয়তো আমাকে সেলাই এসে করতে হতো বলে একটু সবাই মিলে একটু গল্প আড্ডা চলছে, আর এদিকে রান্নাবান্নাও চলছে। মাঝে মাঝে ডাইনিংটা একটু প্রচণ্ড গরমের জন্য ফ্যানের তলায় বসে পড়ছি। এবার আরও রান্নাবান্না আমার শাশুড়িমাও করেছে, আমিও করেছি। আর এই যে আমার বড়মশাই একটু মাংসটা করে নিচ্ছে, ক্যাপসিকাম টমেটো সব রকম মশলা ফসলা দিয়ে দিয়েছে, জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো সবই দিয়ে দিয়েছে। দিয়ে দেখো গ্রেভিটা তৈরি করে নিয়েছে। এবার একটু গ্রেভিটা ফুটছে, ওতে মাংস দিয়ে দিয়েছে। মাংসটা একটু কষা হয়ে গেল, আলু দিয়ে ঝোল হবে। এবার একটু কষা হয়ে যেতেই, একটু মাংস কষা কষা মাংস না খেলে যেন মনই ভরে না, তাই না? এটা প্রত্যেকেই করে। আমি একটু কষা মাংস খেয়ে নিলাম, আমি একটু কষা মাংস খেতে ভালোই বাসি, আমার একটু কষা না খেলে পরে আর আমার ভালো লাগে না। এবার ফাইনালি তোমাদের দেখিয়ে দিচ্ছি, দেখো ওদিকে হয়েছে সর্ষে পটল, এদিকে তেলে কাঁকড়ার ঝোল, এই ঝোল নয় টক, সরি, তেলে কাঁকড়ার টক। এটা আমার মামার মেয়ে দিয়ে গিয়েছিল কাঁকড়া, ও আমার দোকানে দিয়ে গিয়েছিল কাঁকড়াটা। তারপরে মাংস হয়েছে, সজনা ডাঁটা তেঁতো হয়েছে, আলু ভাজা, আর এদিকে ডাল হয়েছে, সর্ষে পটল হয়েছে। আর সবাই মিলে একসঙ্গে খেতে বসে গেছি, কারণ সবাই মিলে একসঙ্গে বসে খাওয়ার মজাই আলাদা, তাই না বন্ধুরা? একা একা খেতে ভালো লাগে না, দেখবে সবাই মিলে বসে খেলে হাসি আনন্দ সব রকমই চলছে, আর খাওয়া দাওয়া চলছে। সবাই আমি একটু ভিডিও করছি বলে আমাকে একটু ইয়ার্কি মারছে, কত কিছু বলছে ওরা ওদের মতো করে, আর আমি আমার মতো ভিডিও করেই যাচ্ছি। তারপরে এবার খাওয়া দাওয়ার পর বাসন কোসন ধুয়ে নিয়ে আসলাম, তারপরে একটু আইসক্রিম খাচ্ছি। আমরা হয়তো একটু বাটি আইসক্রিম এরম কিছু খাবো ভেবেছিলাম, আমার শাশুড়িমা বললো না, এখানে জল আইসক্রিম পাওয়া যায়,
ওটাই নিয়ে আসো, তাই সবাই মিলে সেটাই খেলাম। আর অনেক দিন পর সেই বাচ্চাদের মতো জল আইসক্রিম খেলাম, খুবই ভালো লাগলো। আর দেখো এদিকে সেই আমার আমার বরটা দেখো, ও সবাইকে কোল্ড ড্রিঙ্কস খেতে দেবে বলে ও কীরকম করে কোল্ড ড্রিঙ্কস খাওয়াচ্ছে দেখো, টেতে করে নিয়েছে সেই শ্বশুরবাড়ি জিন্দাবাদের মতো, হাসাচ্ছে রাগাচ্ছে এইসবই আর কি চলছে। আর এদিকে আম খেয়ে নিলাম। মা বাড়ি থেকে আম নিয়ে এসেছিলো, আমাদের ওখানে তো গাছে আম হয়, সেই জন্য আম নিয়ে এসেছিলো, সেই আমটাই আমরা সবাই মিলে খেয়ে নিলাম। লিচু একটু খেয়ে নিলাম, তারপরে মিষ্টি খেয়ে নিলাম। মা আরও এসেছিলো মিষ্টি নিয়ে, সেই মিষ্টি খেয়ে নিলাম। সবাই মিলে মিষ্টি লিচু আম ভাগ করে খেয়ে নিলাম। এবার খাওয়া দাওয়ার পর ওরা বাড়ি চলে যাবে মিষ্টি খেয়ে, সেই জন্য ওদেরকে একটু আগিয়ে দিতে যাব বলে একটা শাড়ি পরে নিলাম, কারণ জামা পরে তো আর বাইরে বেরোবো না, সেই জন্য একটা শাড়ি পরে নিলাম। আমার শাশুড়ি মা বলছে একই জামা পরে ফটো তুলছো, একটা কিছু শাড়ি টাড়ি পরলে না, সেই জন্য একটা শাড়ি পরে ফটো তুলেই নিলাম। আর এই দেখো গাড়িটা নিয়ে আমার বর ওদের একটু এগিয়ে দিল, আর আমিও একটু এগিয়ে দিতে চলে এসেছি। রাস্তাতে অন্ধকার হয়ে গেছে, সেই জন্য এরম লাগছে। আমার মাকে আগে দিয়ে চলে আসলো অটো স্ট্যান্ডে করে, তারপরে আমার মেয়ের গাড়ি দিয়ে দিয়েছে, মামি আর বোন বেরিয়ে পড়েছে, ওরা বাড়ি চলে যাচ্ছে, টাটা করে দিল। তারপর আমরা দুজনে বাড়ি চলে আসলাম হাসতে হাসতে। আসছি পরবর্তী ভিডিও নিয়ে, সঙ্গে থেকো, পাশে থেকো।